হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো মনিস লাইফস্টাইল। তোমাদের সবাইকে ইভিনিং জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি। এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি কারণ সকাল থেকে এতটা শরীরটা খারাপ লাগছিল না, ওই জন্য আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি। আর তার মধ্যে মাও বাড়িতে রয়েছে, রান্না বান্নার একটু ঝামেলা থাকে মা থাকলে বাড়িতে। আর আমার বোনও তো কাজে চলে গেছে, ওর মতন টিফিন বানিয়ে নিয়ে চলে গেছে। আর বুকুর তো কালকে বার্থডে ছিল, তোমরা তো দেখেছো, ঠিক আছে। আর আমার দাদা আজকে তারকেশ্বর যাচ্ছে না আরেকটা কোন জায়গা বললো আমি ঠিক জানি না। তো আমার দাদারা বাগটাক সাজিয়ে নিয়েছে, ঠিক আছে। বিষ্ণুপুর যাবে ওরা, ওখান থেকে জল এনে তারপরে আবার তারকেশ্বর যাবে। তো জানি না বাবা এদের কি নিয়ম কানুন, এরা এতটা হাঁটতে পারি। তো এই বছরে আমার যাওয়ার ইচ্ছা আছে, আমি জানি না কতদূর কি হয়। ঠাকুর টানলে অবশ্যই যাব। তো দেখা যাক ঠাকুর কতদূর কীভাবে টানে আমাকে। আমার সত্যি এই বছর খুব যাওয়ার ইচ্ছা হচ্ছে। আমি এর আগে কোনোদিন যাইনি, আমি যাবো করেছি। আমার দাদা বলছে না তুই হাঁটতে পারবি না, এই শরীর নিয়ে তুই কী করে হাঁটবি, যেতে পারবি কি না। আর গাড়িতে গেলে না সবাই খ্যাপাবে, ঠিক আছে। ওর জন্যই আমি যেতাম না। আর বাবাও বেঁচে ছিল তখন, বাবা যেতে দিত না কোথাও। তো দেখা যাক, এই বছর তো বলেছি, দাদাও বলছে ঠিক আছে দেখা যাবে। তো কি হয় দেখি। আর আমরা সন্ধেবেলা এক জায়গায় যাব গাইস, আমাদের ঘোরার আর শেষ নেই, আর পার্টির আর শেষ নেই। একটার পর একটা আমাদের লেগেই রয়েছে। তো যাই হোক, এই খেয়ে দিয়ে উঠলাম, তো এবার একটু শোবো। কারণ আগের ব্লগে দেখেছি যে আমি পোস্ট করেছিলাম কিছু খাইনি, আর তার মধ্যে ভাইজি জন্মদিন ছিল, কত কিছু না খাটাখাটনি হয়েছে। শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। এই খেলাম তো শরীরটা একদমই ছেড়ে দিচ্ছে। তো চলো আমি একটু শুয়ে নিই, ঠিক আছে, তারপর আবার কথা হবে। তো গাইজ দেখো আমার দাদারা কি সুন্দর বাক্স সাজিয়েছে, আর এর মধ্যে আরও অনেক কাজ বাকি আছে, লাইটিং লাগাবে, আরও অনেক কিছু বাকি রয়েছে। গাইজ এই দেখো আমার দাদাদের বাক্স সাজাচ্ছে। সবার মুখ দেখাবো, এই দেখো। তো গাইজ তোমাদেরকে তো আমি বললাম যে আমরা ঘুরতে যাব, আর দাদা ওদিক দিয়ে বেরোবে। দাদার একটু মন খারাপ হচ্ছে, ঠিক আছে, যে আমরা বেরিয়ে যাব, দাদাও বেরোবে একা একা। তো ওই জন্য বললাম একটুখানি থেকে যাই, দাদা বেরোবে তারপরে আমরা ঘুরতে যাব। তো জানি না ফাইনালি যেতে পারবো কি না পারবো, তো চলো দেখতে থাকো। তো গাইজ তোমরা তো দেখলে দাদা ওদিকে বাক্স সাজাচ্ছে, আমিও রেডি হয়ে বসেছিলাম, ঠিক আছে। তো মন টন খারাপ করছি, দাদা বলে আমাদের যেতে অনেকটা দেরি হবে, তোরা মেলায় চলে যা, ঠিক আছে। ওরও একটু মন খারাপ হচ্ছে, আমার একটু মন খারাপ হচ্ছে, কিন্তু কিছু করার নেই, ঘুরতে যাবো বলেছি যাবোই, ঠিক আছে। তো চলো আমরা এখন বেরোচ্ছি, এখন বাজে 9:30। তো দেখা যাক কি হয় না হয়, তো সাথে থাকো। ফাইনালি আমরা মুকুন্দপুর মেলায় চলে এসেছি, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দেখো মেলায় আমরা চলে এসেছি। তোমরা কে কে মেলায় যেতে চাও চলে আসো ঝটপট করে, সবাই মিলে একসাথে ঘুরবো, তাড়াতাড়ি চলে আসো। আমার তো মেলায় ঘুরতে খুব ভালো লাগে। আর তোমাদের কার কার মেলায় ঘুরতে ভালো লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, কিন্তু ভুলবে না হ্যাঁ কমেন্ট করতে। আর দেখো মেলাতে কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র। আর এই দেখো ট্যাটু করছে, এই দেখো মেলাতে ঘুরতে ঘুরতে বাবার দর্শন পেলাম। তো চলো একসাথে বলি জয় ভোলানাথ। এখানে দেখো কি সুন্দর সুন্দর সাজের জিনিসের কালেকশন আছে, আর খুবই কম দাম, ঠিক আছে। তোমরাও যদি কিনতে চাও তো ঝটপট চলে আসো। তো মেলা ঢোকা মাত্র এই দুটো আমার খুবই পছন্দ হয়েছে, তো আমি বেশি দেরি না করে ঝটপট করে কিনে নিলাম। এই দেখো বন্ধুরা কত সুন্দর সুন্দর কালেকশন কানের, আর দেখো মাত্র 10 টাকা, কত সুন্দর না বলো। তো তোমরা যদি নিতে চাও না মুকুন্দপুর মেলায় চলে আসো। দেখো আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি পুরো মেলায় ঢুকে গেছি। তো দেখো মেলাটার ভিতরে না আরো সুন্দর কি সুন্দর, ওইদিকে দেখো নাগরদোলা চলছে, আর এদিকে খাবার দাবার সব। এদিকে দেখো আস্তে আস্তে আমরা নাগরদোলার দিকে যাচ্ছি, ঠিক আছে। আমরা নাগরদোলাটা চড়বো গাইস, তোমরা দেখতে থাকো। এই দেখো বোনও চলে গেছে টিকিট কাটতে, আর 70 টাকা নিয়ে নিল জানো এক একজন, আর এটা অন্যায়, খুব অন্যায়। আমার বুবুও জেদ করছিল জানো, যে পিপি আমি যাবো। আমি বলছি আমাদেরই ভয় করছে, আর তুই তো ছোট, তোর ভয় করবে না। আমরা এখন নাগরদোলা চড়বো, নাগরদোলা দেখতে পাচ্ছি। এদিকে বুবুকে কোনো রকম মানিয়ে টিকিটটা কেটে আমরা দেখো নাগরদোলার দিকে চলে যাচ্ছি। আর গাইস কি ভয় লাগছিল জানো, বুকটা আমার ধুকপুক করছিল। এবারে দেখো আমি পুরো দোল্লায় বসে পড়েছি, ঠিক আছে। আর এত ভয় লাগছে না, জানি না কেন প্রতিবারই এরকম ভয় লাগে। আর এর আগে আমি অনেকবারই চড়েছি, তো যতবারই চড়েছি না ততবারই আমার ভয় লেগেছে। আর দেখো স্টার্টও করে দিয়েছে, আর দোল্লা পাক খেতে শুরু করে দিয়েছে। আর আমরা ভীষণ জোরে জোরে চিল্লাচ্ছিলাম যাতে ভয়টা একটু কম লাগে। তো ভীষণ মজা করেছি, ভীষণ ভালো লেগেছে।
তো আমাদের দোলনার দোল খাওয়া শেষ, আর কপা হয়েছে আমি গুনিনি, ঠিক আছে। এত ভয় পাচ্ছিলাম, এত চিল্লাচ্ছিলাম, নামতে নামতে ওনাদেরকে বলছিলাম যে এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল, আর একটু তো চড়াতে পারতে। দেখো এদিকে ভয়ও পাচ্ছে, আবার বলছিলাম যে আরও চড়তে, ঠিক আছে। তো আমার চড়া হয়ে গেছে, এবার বেরিয়ে আসছি আমি। দেখো ও তো জেদ করছিল নাগরদোলা চড়বে বলে, ওকে মানিয়ে মনিয়ে তো এই গাড়িটা চড়াচ্ছিলাম ওকে। তারপর তো মেলা আমাদের ঘোরার ডান, এবার আমরা খেতে এসেছি, ঠিক আছে। চাউমিন খাবো, বেশি কিছু না। তো চলো। আর ওখানে অনেকটা আওয়াজ হচ্ছিলো বলে তো আলাদা করে আমি একটু ভয়েস দিয়ে দিলাম। এই দেখো আমাদের চাউমিন দিয়ে দিয়েছে, আর চাউমিনটা খুব একটা ভালো খেতে না, তো চলার মতন। তো দেখো এদিকে আমি খেতে শুরু করে দিয়েছি। তো তোমরা কে কে চাউমিন খাবে ঝটপট চলে আসো। আমাদের মেলা ঘোরাও শেষ আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এখন এখান থেকে টাটা বাই বাই হই। তারপর সবাই মিলে হাঁটতে হাঁটতে একটু আইসক্রিম খেলাম। তো গাইস আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, অনেকটা 12টা প্রায় বেজে গেছিলো। আর এই দেখো আমরা কিভাবে 4 জন সাইকেলে করে আসছি। তো গাইস বাড়িতে এসে জামা প্যান্ট ছেড়ে নিচ্ছি, আর খাওয়া দাওয়া করবো না, কারণ ওখান থেকে খেয়েছি। আর দেখলেই তো কিভাবে আসছিলাম আমরা 4 জন একটা সাইকেলে। তো যাই হোক, ভিডিওটা এত অবধি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণে আমি ভালো থাকবো, তোমরাও ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। চলো, গুড নাইট, টাটা।